আমি অত্যন্ত দুঃখের বিষয়, আমার হারাগাছের নেতাকর্মীরা 10 দিন তারা তাদের বাড়িতে আসতে পারেননি। যারা তাদের বাড়িতে আসতে পারছেন না তারা কিভাবে থানায় গিয়ে মামলা দায়ের করবেন? তারা আজকে এসেছেন এবং তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু নির্বাচনকালীন সময় ছিল সেই সময়টাতে। 13 তারিখ তো নির্বাচনী আচরণবিধির আওতাধীন দিন। সেই দিন যে সহিংসতা, সেই দিন যে তাণ্ডব, সেই দিন যে সন্ত্রাস, ভরসা এবং বিএনপির সন্ত্রাস, সেই সন্ত্রাসকে তো সেই দিনের আইনেই, অর্থাৎ নির্বাচন কমিশন যখন দায়িত্বে তখনকার আইনেই তো তাদেরকে তখন গ্রেফতার করার কথা। ম্যাজিস্ট্রেটটা তখন ঘুরছিলেন, কেন করলো না কি মনে করেন আপনি? আমরা দেখেছি এই যে প্রশাসন তারা সবসময় যারা ক্ষমতাসীন দল 34 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। আমরা প্রশাসনের এই যে নিরপেক্ষতার ভান ধরে বসে থেকে এই যে জুলুম সহ্য করে যাওয়া, জুলুমকে প্রশ্রয় দেওয়া এবং মানুষের উপরে জুলুম হওয়ার পরে বিচার না করা, এটাকে পুরনো আমলে প্রশাসন যেভাবে সরকারি দলের অনুগত হয়ে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়ে যায়, তেমন ধরনের একটা প্রক্রিয়া হিসেবে আমরা এটাকে দেখি। তারপরেও আমরা প্রশাসনের ভাইদের কাছে, প্রশাসনের কর্তাদের কাছে, পুলিশ বাহিনীর কাছে, আর্মির কাছে আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাবো, এই হারাগাছে ভরসার সন্ত্রাসী বাহিনী যেসব বাড়ি ঘরে হামলা করেছে সেসব বাড়ি ঘরে হামলার বিচার তাদেরকে করতে হবে। সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একই সাথে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সে ক্ষয়ক্ষতিগুলোর ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এবং পাশাপাশি আমি একটা কথা খুব আন্তরিকভাবে বলতে চাই, হারাগাছের মানুষেরা, এখানকার 5000 মানুষ সাহস করে আমাকে ভোট দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। হারাগাছের হাজার হাজার মানুষ আমার জন্য দোয়া করেছেন। হারাগাছের মানুষেরা তারা জানেন যে কি ধরনের ভয় এবং ত্রাসের মধ্য দিয়ে তাদেরকে জীবন এখানে অতিবাহিত করতে হয়, কি ধরনের হুমকির মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়, কিভাবে তাদের জীবনকে জিম্মি করে ফেলা হয়েছে। আমরা হারাগাছের মানুষের জিম্মি দশা থেকে তাদেরকে মুক্ত করতে চাই। আমি গত 1 বছরে হারাগাছে 3 দফায় 3,50,00,000 6.5 কোটি টাকার স্পেশাল বাজেট বরাদ্দ নিয়ে এসেছিলাম। 3 কোটি টাকার কাজ বিভিন্ন জায়গায় হয়েছে। বিভিন্ন জায়গায় 1 নং ওয়ার্ডে ক্যানেলটারিতে ড্রেন সহ রাস্তা হয়েছে। পাইকার বাজার মসজিদে অনুদান এসেছে। 2 নং ওয়ার্ডে মোল্লাটারি ভেল্লাটারি এলাকায় ড্রেন সহ রাস্তা হয়েছে। ব্রিজ সংলগ্ন আরসিসি রাস্তা হয়েছে। 4 নং ওয়ার্ডে হারাগাছ হাই স্কুলের পেছন থেকে সোনার চাঁদ বাড়ি থেকে রাস্তা হয়েছে। 5 নং ওয়ার্ডে চ্যাংটারিতে ডাবলুর বাড়ি থেকে টুকুর বাড়ি পর্যন্ত ঢালাই হয়েছে। 7 নং ওয়ার্ডে মিনাজ বাজার থেকে ধুম নদী পর্যন্ত রাস্তা ঢালাই হয়েছে। 8 নং ওয়ার্ডে মোল্লাটারি স্কুল পাশে ড্রেন সহ রাস্তা ঢালাই হয়েছে। এমন অসংখ্য উন্নয়নমূলক কাজ গত 1-1.5 বছরে হারাগাছে হয়েছে, সম্পূর্ণ হয়েছে। আরো 3.5 কোটি টাকার বাজেট অবশিষ্ট রয়েছে। আমরা অল্প সময়ের মধ্যে সেই বাজেটগুলো হারাগাছের যেখানে সব থেকে বেশি প্রয়োজন, যেমন আমি একটি কলোনিতে গিয়েছিলাম, সে কলোনিতে মানুষেরা তাদেরকে ওয়াশরুমে যেতে হলে, টয়লেটে যেতে হলে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়। আমি একটা জায়গায় গিয়েছিলাম যেখানে মানুষেরা টয়লেট সারার জন্য তাদেরকে নদীর পাড়ে যেতে হয়। সেই জায়গাগুলোতে যাতে টয়লেটের কাজ, সুন্দর আধুনিক শৌচাগার নির্মাণ করা যায়, এমন অনেক ধরনের উন্নয়ন পরিকল্পনা অল্প সময়ের মধ্যেই যাতে হারাগাছ পৌরসভার যারা দায়িত্বে আছেন তারা এটা সম্পূর্ণ করেন, সে ব্যাপারে আমরা অবশ্যই উদ্যোগ গ্রহণ করব।